কেমন আছো আমার ছোট বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর মন দিয়ে পড়াশোনা করছো। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 9-এর ভূগোল বিষয় নিয়ে। তোমাদের প্রত্যেকেরই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন শেষ হয়ে গেছে। এবার সামনে এগিয়ে আসছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। সেই মূল্যায়নের পড়া শুরু করার আগে আমরা যেমন ইতিহাসের সিলেবাস এবং নাম্বার বিভাজন বিষয়ে জেনে নিয়েছি, ঠিক একই রকমভাবে আজকের ক্লাসে আমরা ভূগোলের সিলেবাস এবং প্রশ্নের নাম্বার বিভাজন সম্পর্কে আজকে জানব। তোমরা জানো আমি প্রতিবারই পড়ানো শুরু করার আগে বিষয়ভিত্তিক সিলেবাস এবং নাম্বার বিভাজন বিষয়ে একটি ক্লাস অবশ্যই নিয়ে থাকি, কারণ আমি মনে করি যে কোনো পরীক্ষার পড়া শুরু করার আগে, প্রস্তুতি নেওয়ার আগেই আমরা যদি জেনে নিই আমাদের কোন অংশগুলি পড়তে হবে, পরীক্ষায় কোন অংশগুলি থাকবে এবং সেই সব অংশ থেকে আমাদের পড়া অংশগুলি থেকে কি ধরনের প্রশ্ন আমাদের করতে হবে, কতগুলি বড় প্রশ্ন আসতে পারে, কতগুলি ছোট প্রশ্ন আসতে পারে এবং কতগুলি করে প্রশ্ন আসবে, অর্থাৎ এক কথায় প্রশ্নপত্রের প্যাটার্নটা কীরকম হবে, তাহলে আমাদের পরীক্ষায় প্রস্তুতি নিতে অনেক সুবিধে হয়। আর যখন আমরা প্রস্তুতি ভালো নিই আমাদের কিন্তু পরীক্ষার ফলও ভালো হয়, তাই না? তাই প্রত্যেকটি পরীক্ষা শুরুর আগে আমরা অবশ্যই আগে জেনে নেব সেই পরীক্ষায় আমাদের সিলেবাসটি কী এবং প্রশ্নপত্রের প্যাটার্নটা কী রকম হবে। তাই আজকের ক্লাসে আমরা ক্লাস 9-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের সিলেবাস এবং নাম্বার বিভাজন সম্পর্কে জানব। আমি কিন্তু তোমাদের ক্লাস 9-এর ইতিহাস বিষয়ের সিলেবাস এবং প্রশ্নের নাম্বার বিভাজন নিয়ে একটি ভিডিও আগেই দিয়েছি। এখনও সেই ভিডিওটি তোমরা দেখে না থাকলে অবশ্যই তাড়াতাড়ি করে গিয়ে দেখে নিও। তাহলে চলো আজকে আমরা দেখে নিই ক্লাস 9-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাসটি কী হবে। এবারে তোমাদের পরীক্ষায় প্রাকৃতিক ভূগোল থেকে প্রথমেই থাকবে তৃতীয় অধ্যায় পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়, চতুর্থ অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ এবং পঞ্চম অধ্যায় আবহবিকার। এছাড়াও আঞ্চলিক ভূগোল থেকে তোমাদের থাকবে অষ্টম অধ্যায় পশ্চিমবঙ্গ। তাহলে বুঝতে পারলে সামনের পরীক্ষায় তোমাদের বই থেকে তোমাদের কোন কোন অধ্যায়গুলি পড়তে হবে, তৈরি করতে হবে। এবার শুধু অধ্যায়গুলি পড়লেই তো হলো না, আমাদের এটাও জানা অবশ্যই খুবই জরুরি যে সেই অধ্যায়গুলি থেকে আমাদের কী ধরনের প্রশ্ন আসবে, কতগুলি ছোট প্রশ্ন, কতগুলি বড় প্রশ্ন এবং কতগুলি করে প্রশ্ন আসবে, অর্থাৎ প্রশ্নপত্রের প্যাটার্নটা কীরকম হবে। একবার যদি সেটা আমরা ঠিকভাবে জানি তাহলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে হঠাৎ করে প্রশ্নপত্র দেখে আমাদের মনে হবে না যে অচেনা কোনো একটা জিনিস দেখছি, আমাদের মনে হবে এটা তো আমরা জানতামই, এইরকমই প্রশ্নপত্র হবে এবং তাহলে আমাদের কনফিডেন্সটা অনেকটা বেড়ে যাবে, পরীক্ষায় আমরা অনেক ভালোভাবে লিখতে পারবো এবং পরীক্ষার ফল ভালো হবে। তাই আমরা চলো জেনে নিই আমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 9-এর ভূগোলের প্রশ্নপত্রের প্যাটার্ন কীরকম হবে বা প্রশ্নের নাম্বার বিভাজন কেমন হবে। তোমরা তোমাদের স্ক্রিনে একটি টেবিল দেখতে পাচ্ছ, সেই টেবিলের প্রথমের বাঁ দিকের রোটিতে তোমাদের অধ্যায়গুলি সম্পর্কে লেখা আছে। যেমন প্রথমেই আছে তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় এবং অষ্টম অধ্যায়। এবারে চলে যাও তোমরা সেকেন্ড রোটিতে, দেখো লেখা আছে MCQ। MCQ কথার মানে তোমরা জানো, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, অর্থাৎ বহু বিকল্পীয় প্রশ্ন। এই প্রশ্নগুলির সাথে বেশ কিছু বিকল্প বা অপশন দেওয়া থাকে এবং সঠিক উত্তরটি, সঠিক অপশনটি বেছে নিয়ে তোমাদের উত্তরটি লিখতে হয়। এই প্রশ্নগুলির মান সবসময়ই 1 নম্বরের হয়। এই রকম প্রশ্ন তোমাদের বলা হয়েছে আসবে 7টি। কোন অধ্যায় থেকে কয়টি আসবে? বলা হয়েছে তৃতীয় অধ্যায় থেকে 2টি, চতুর্থ অধ্যায় থেকে 2টি, পঞ্চম অধ্যায় থেকে 1টি এবং অষ্টম অধ্যায় থেকে 2টি। মোট 7টি প্রশ্ন আসবে, উত্তর দিতে হবে 7টি প্রশ্নের, পূর্ণমান 7 নাম্বার। এবারে চলে যাও তার পরের রোতে, দেখো লেখা আছে VSA, অর্থাৎ ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন, অর্থাৎ বাংলায় আমরা যাকে বলি অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এই প্রশ্নগুলিও কিন্তু 1 নম্বরের হয়, ছোট্ট করে এক কথায় তোমাদের এগুলোর উত্তর করতে হয়। এই প্রশ্নগুলি বলা হয়েছে 8টি আসবে এবং প্রত্যেকটি অধ্যায় থেকে কিন্তু বলা হয়েছে 2টি করে প্রশ্ন আসবে। মোট 8টি প্রশ্ন,
উত্তর দিতে হবে 8টি প্রশ্নের এবং পূর্ণমান 8 নাম্বার। এবার চলে যাও তার পরের রোতে, দেখো লেখা আছে SA বা শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন, অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এই প্রশ্নগুলোর মান থাকে 2 নাম্বার করে। এই রকম প্রশ্ন তোমাদের মোট 4টি আসবে। কোন অধ্যায় থেকে আসবে বলা হয়েছে? 4টি অধ্যায় থেকেই একটি করে আসবে। প্রদত্ত প্রশ্ন সংখ্যা 4টি, উত্তরদানযোগ্য প্রশ্ন সংখ্যাও 4টি। তাহলে মোট মান কত হচ্ছে? 4টি প্রশ্ন 2 নাম্বার করে হলে 8 নাম্বার। এবার চলে যাও তার পরের রোতে, দেখো লেখা আছে 3 নাম্বারের প্রশ্ন, অর্থাৎ এই প্রশ্নগুলির মান 3 নাম্বার করে। এই রকম প্রশ্ন তোমাদের বলা হয়েছে যে প্রত্যেকটি অধ্যায় থেকে একটি করে আসবে। মোট 4টি প্রশ্ন আসবে, 4টি প্রশ্নের উত্তরই তোমাদের করতে হবে। তাহলে মোট মান কত হচ্ছে? 12 নাম্বার। এবার চলে যাও একদম শেষের রোটিতে, বলা হয়েছে 5 নাম্বারের প্রশ্ন, অর্থাৎ এই প্রশ্নটির মান 5 নাম্বার। এই প্রশ্ন তোমাদের আসবে একটি বা দুটি, এবং এই দুটি বা একটি প্রশ্ন যে কোনো অধ্যায় থেকে তোমাদের আসতে পারে, কিন্তু তোমাদের উত্তর করতে হবে একটি প্রশ্নর। তাহলে এই 5 নাম্বারের প্রশ্নের প্রদত্ত প্রশ্ন সংখ্যা হতে পারে একটি বা দুটি, উত্তর দিতে হবে একটির এবং পূর্ণমান 5 নাম্বার। তাহলে তোমাদের এবার পরীক্ষা কত নাম্বারের হচ্ছে? পরীক্ষা তোমাদের হচ্ছে 40 নাম্বারের, এবং তোমাদের সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। আশা করি আমি তোমাদের এই ক্লাসে সিলেবাস এবং প্রশ্নের নাম্বার বিভাজন বিষয়ে যে কথাগুলি বললাম, যেই অংশগুলি বোঝানোর চেষ্টা করলাম, তোমরা বুঝতে পেরেছো। যদি তোমরা না বুঝে থাকো, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, অথবা পড়াশুনো বিষয়ক অন্য যে কোনো প্রশ্ন যদি তোমাদের থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি আমার সাধ্যমতো তোমাদের উত্তর দেবার চেষ্টা করব। তবে প্রশ্নের নাম্বার বিভাজন সম্পর্কে বলার পরে আমি প্রতিবারই একটি কথা বলি, এখানে যে টেবিলটা, যে চার্টটা তোমরা দেখলে, এটা মধ্যশিক্ষা পর্ষদ থেকে মোটামুটিভাবে ঠিক করা হয়েছে। তবে বিদ্যালয় ভিত্তিতে শিক্ষক শিক্ষিকারা অনেক সময়ই প্রশ্নপত্রের এই প্যাটার্নটাকে একটু এদিক ওদিক করতে পারেন। যেমন তোমাদের MCQ বা VSA-তে বলা হয়েছে, MCQ-তে বলা হয়েছে 7টি প্রশ্ন আসবে, VSA-তে বলা হয়েছে 8টি প্রশ্ন আসবে। সেক্ষেত্রে কিন্তু শিক্ষক শিক্ষিকারা 7টার জায়গায় 8টা, 9টা, 10টা বা 12টা প্রশ্নও দিতে পারেন, অনেক সময় তাই দিয়ে থাকেন, এবং সেখানে বলা হয় যে 7টি প্রশ্নের উত্তর করো বা 8টি প্রশ্নের উত্তর করো, অর্থাৎ প্রশ্নপত্রের প্যাটার্নটা সহজ করা হয়। তারপরে শেষে বলা হয়েছে 5 নাম্বারের প্রশ্ন, একটা বা দুটো কথা বলা হয়েছে, অনেক ক্ষেত্রেই সেটা 3টে 4টে দিয়ে বলা হয় যে একটি প্রশ্নের উত্তর করো। সুতরাং তোমাদের ভয় পাওয়ার কোনো জায়গা নেই। মোটামুটিভাবে তোমরা ছোট প্রশ্ন তো তৈরি করবেই, অবশ্যই 1 নাম্বারের ছোট প্রশ্ন তৈরি করবেই, সাথে কিন্তু 2, 3 এবং 5 নাম্বারের প্রশ্নও তোমরা তৈরি করবে প্রতিটি অধ্যায় থেকে। তাহলেই কিন্তু তোমাদের আর সামনের পরীক্ষা সম্পর্কে আর কোনো ভয় থাকবে না, তোমরা দুর্দান্ত একটা রেজাল্ট করতে পারবে সামনের পরীক্ষায়। এছাড়াও সাহায্য করার জন্য আমি অবশ্যই আছি। এরপর থেকেই কিন্তু তোমাদের বিষয়ভিত্তিক ক্লাসগুলো শুরু হয়ে যাবে। সেখানে আমি তোমাদের এই যে অধ্যায়গুলি আছে ভূগোল, ইতিহাস বিষয়ের, বা তোমাদের বাংলা থেকে যে গল্প কবিতাগুলি আছে, সহায়ক পাঠ আছে, সেখান থেকে কিন্তু আমি প্রচুর ভিডিও দেব, যেখানে অনেক প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাবে। আমি কিন্তু প্রত্যেকটি অধ্যায় থেকে খুঁটিয়ে খুঁটিয়ে, প্রত্যেকটি লাইন থেকে খুঁটে খুঁটে প্রশ্ন বের করি তোমাদের জন্য, যাতে তোমাদের আর আলাদা করে নিজেদের খাটনি করতে না হয়। একবার যদি তোমরা ঠিকমতো আমার এই ভিডিওগুলো ফলো করো, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার ফল অবশ্যই খুবই ভালো হবে। তাই সামনের দিনে যে ভিডিওগুলি আসতে চলেছে সেগুলোর দিকে অবশ্যই নজর রেখো। শেষ করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি তোমাদের আমার পড়ানো ভালো লাগে, যদি মনে হয় আমার পড়ানোতে তোমাদের পরীক্ষায় কোনো উপকার হচ্ছে, তোমরা ফল পাচ্ছ, তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাতে একটা লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আজকে এই পর্যন্তই। পরের দিন কিন্তু আবারও আমি আসছি তোমাদের ক্লাস 9-এরই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা বিষয়ের সিলেবাস এবং প্রশ্নের নাম্বার বিভাজন নিয়ে। অবশ্যই তোমরা সেই ভিডিওটিও দেখো।